আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমি তো ভালোই আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বেশ কিছুদিন আগে হয়ে যাওয়া একটা মেলা নিয়ে এই ব্লগটা করেছিলাম। এটা হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রায় 1 মাস ব্যাপী চলা এই মেলা অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের কাজী দেউরিতে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। সে যাই হোক, আমার কাছে তো মেলাটা বেশ ভালোই লেগেছে। বেশ দারুণ সময় কাটিয়েছি এখানে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওর পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রথমেই এসে ঢুকে পড়লাম ব্যাগ আর জুতোর স্টলগুলোতে। ব্যাগগুলো সুন্দর ছিল, তবে জুতোগুলো আমার কাছে অ্যাজ ইউজুয়াল কমন মনে হয়েছে। তেমন নতুনত্ব ছিল না, বেশিরভাগ জুতোই ছিল নাগরা টাইপের। দেখতেই পাচ্ছেন জুয়েলারিগুলো বেশ সুন্দর, বিশেষ করে মালাগুলো অনেক কালারফুল। জুয়েলারি স্টলগুলো দেখতে দেখতে এখান থেকে দুটো ব্রেসলেট নিয়ে নিলাম। এখানে বিছানার চাদর, কুশন কাভার এবং পর্দার অনেক কালেকশন দেখতে পেলাম। ক্রকারিজগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, বিশেষ করে সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কালারফুল ক্রকারিজ ছিল। এই মেলার একটি আকর্ষণীয় দিক ছিল পাকিস্তানি এই প্লাস্টিকের ক্রকারিজগুলো। আকর্ষণীয় ডিজাইনের কারণে এগুলো অনেক লাক্সারিয়াস দেখাচ্ছিল। মেলার আরেকটি আকর্ষণীয় পার্ট ছিল এই ইরানি কার্পেটগুলো। এক একটা কার্পেট যেন এক একটা আলাদা আলাদা আভিজাত্যের প্রতীক। ডিজাইনগুলো একটা থেকে আরেকটা সম্পূর্ণ ভিন্ন ছিল। কার্পেটের পাশাপাশি এখানে বেশ কিছু সুন্দর সুন্দর পাপোশ দেখা যাচ্ছে।
পাপোশগুলো বেশ কালারফুল। এখন চলে এলাম ঘর সাজানোর জিনিসপত্রের স্টলে। ঘর সাজানোর স্টলগুলো সবারই খুব পছন্দের। এর মধ্যে কয়েকটি শোপিস আমি আগেই বিভিন্ন মেলা থেকে পারচেজ করেছিলাম, যেমন হোম সুইট হোম এরকম একটা আগেই কিনেছি, তাই এখান থেকে তেমন কিছু কিনিনি। তবে মাটির শোপিসগুলো দেখতে খুবই ভালো লাগছে। এরপর চলে এলাম খাবারের স্টলে। প্যাকেটজাত ভাজা, ছোলা, বাদাম, টফি, শনপাপড়ি, মোয়া এসবেরই বিপুল সমাহার এখানে ছিল। আমি অবশ্য শনপাপড়ি আর টফিটা কিনেছিলাম। অনেক ঘোরাঘুরি করার পর ভীষণ খিদে পেয়ে গেছিল। এই কমিউনিটি হলটির উপরে দোতলায় খাবারের ব্যবস্থা ছিল, তো আমি চলে গেলাম সেখানে। প্রচলিত ফুচকা, চটপটি, ফাস্টফুড ছাড়াও এত এত খাবারের আইটেম ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেব ঠিক বুঝতে পারছিলাম না। বেশ কিছু পাকিস্তানি খাবারের স্টলও ছিল। শেষে বুফে সিস্টেম প্ল্যাটারটাই বেছে নিলাম। আমার কাছে এই প্ল্যাটারটা বেশ ভালোই লেগেছে। বুফে থেকে আমি সসেস, পোলাও, পাস্তা আর ঝোল জাতীয় কিছু একটা নিয়েছি। প্রায় 480 টাকার মতো পড়েছে। মন্দ না, ভালোই। সব শেষে প্রিয় কফির গ্লাসে চুমুক। শেষ বললেও আসলে পরে আরো কিছু খাবার ট্রাই করেছিলাম। ভিডিও দেখে নিশ্চয় বুঝতে পারছেন কফিটা কিন্তু বেশ মজা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফুচকা মামা বেশ দক্ষতার সাথে ফুচকা বানাচ্ছেন। আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ফুচকা বানানো দেখছিলাম। এটা হলো সেই লাচ্ছি যা আমি কফি খাওয়ার পরেও ট্রাই করেছিলাম। স্বাদটা কিন্তু সেই ছিল।
এই আতরগুলো পাকিস্তানি আতর। পাশাপাশি কোন মেহেদির একটা স্টল দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দোতলার উপর থেকে নিচে মেলার পুরো ভিউটা দেখা যাচ্ছে এবং বেশ সুন্দর লাগছে। আর আমিও একটু দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছিলাম। সবশেষে বলবো, আমার কাছে মেলার এই লাইটিংটা অসাধারণ লেগেছে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন। বাই বাই।